আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে। ঘরে যে স্থানে আপনার মৃত লাশটা রাখা হবে, অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে। চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়, মনে হবে এ বুঝি আপনি এসে তার পিছনে দাঁড়িয়ে আছেন। ঘুমের চোখ দুটি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবেন না ভয়ে, এ বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে। অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নাম শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে। সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে। ফিরে আসবেন আবারও আপনি সেজন্য হওয়ার দিনের রূপে। যাই অর্জন করেছেন সমস্ত কিছু রেখেই ওপারের উদ্দেশ্যে লম্বা সফরে রওনা দিতে হবে একাকী। মানুষের অন্তরে শুধু রয়ে যাবে আপনার আচার ব্যবহারগুলি। একদিন কেউ ডাকবে না আর সেই চিরচেনা নাম ধরে, বলবে শুধু লাশ। বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নেক আমল। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না। শূন্য হাতে এই দুনিয়া এসেছিলেন, আবার শূন্য হাতে এই দুনিয়া ছাড়তে হবে। এত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, পরিবার, বন্ধু বান্ধব, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। আপনার সাথে যাবে শুধু নেক আমল। নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ নেক আমল অর্জন করতে? আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে? আমরা কি কখনো নবী রাসূলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি? আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না। একটাবার শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, কিভাবে আসলাম, কে এ দুনিয়ায় আমাদের এনেছে, কেন এনেছে, কি করতেছি, কোথায় যাব।